Hey guys, তো প্রথমে আপোনাক ওয়েলকাম কৰিছো জব এলাৰ্ট এছকে ইউটিউব চেনেলত। আজি মই এই ভিডিঅ'ত আলোচনা কৰিম সেন্ট্ৰেল ইণ্ডাষ্ট্ৰিয়েল সিকিউৰিটি ফোর্স মিনিষ্ট্ৰি অফ হোম এফেয়াৰ গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ পৰা ৰিকুৱাৰমেণ্টৰ কাৰণে নটিফিকেশ্যন আহিছে। তাৰে গোটেইখিনি ইনফৰমেশ্যন মই এই ভিডিঅ'ত প্ৰভাইড কৰিম। আৰু ভিডিঅ'টো চোৱাৰ পিছত যদি কোনো ধৰণৰ কোৱেশ্চন থাকে আপুনি এই ভিডিঅ' কমেন্ট সেকশনত কমেন্ট কৰি দিব। তাহক দেৰি নকৰি আজিৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। এতিয়া সব যিখিনি ৰিকুৱাৰমেণ্ট আহিছে তাৰ ওভাৰভিউখিনি প্ৰথমতে চাই লওক। যেটো আপনার রিকোয়ারমেন্ট অর্গানাইজেশন হয় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স আর আপনার যেটো জব টাইপ হয় এটা আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট জব হয় আর যেটো আপনার নেম অফ পোস্ট বলি বা জব নেম যেটো হয় কনস্টেবল ড্রাইভার আর প্লাম অপারেটরের কারণে পোস্ট আছে যেটো আপনার জব লোকেশন অল ওভার ইন্ডিয়া দেব। আপনার মিনিমাম কোয়ালিফিকেশন বিচাৰিছে যদি আপনি ক্লাস 10 কোয়ালিফাইড তেতিয়াহলে আপনি এটা পোস্টৰ কাৰণে এলিজিবল হ'ব। টোটাল আপনার ভ্যাকেন্সি আছে 1124 যেটা আপনার অনলাইন স্টার্ট হবো 3 ফেব্রুয়ারি 2025 এর পৰা আৰু এপ্লাইৰ যেটো লাস্ট ডেট হয় 4 মাৰ্চ 2025 লৈকে আপুনি এটো এপ্লাই কৰিব লাগিব আৰু এপ্লাই যেটো মোড হয় অনলাইন কৰিব লাগিব। আপুনি কেনেকৈ কৰিব তাৰ প্ৰসেসটো মই এটো ভিডিঅ'ৰ শেষত আপোনাক দেখাই আছো। মই তাৰ আগতে ডিটেইলছ খিনি আপোনাক মই শো কৰাই আছো। এতিয়া চাওক ভ্যাকেন্সি ডিটেইলছ খিনি যত আপনার কনস্টেবল অবলিক ড্রাইভার পোস্ট আছে। টোটাল নাম্বার অফ পোস্ট আছে আপনার 845 যেটো আপনার ক্যাটেগরি ওয়াইজ ডিভাইড করে দিয়ে আছে ভ্যাকেন্সি সমূহ। যত আপনার আনরিজার্ভ ক্যাটেগরির কারণে ভ্যাকেন্সি আছে 344, এসসি ক্যান্ডিডেট সকলের কারণে আছে 126 পোস্ট, এসটি এর কারণে আছে 63 পোস্ট, ওবিসি ক্যান্ডিডেটের কারণে আছে 228 পোস্ট, ইডব্লিউএস ক্যান্ডিডেটের কারণে আছে 84 পোস্ট। টোটাল আপনার আছে 845 পোস্ট। নেক্সট চাও যত কনস্টেবল ড্রাইভার কাম প্লাম অপারেটরের কারণে পোস্ট আছে যত আপনার টোটাল নাম্বার অফ পোস্ট আছে 279 যত ক্যাটেগরি ওয়াইজ ডিভাইড করে দিয়ে আছে পোস্ট সমূহ। আনরিজার্ভ ক্যাটেগরির কারণে আছে 116 পোস্ট, এসসি ক্যান্ডিডেটের কারণে আছে 41 পোস্ট, এসটি ক্যান্ডিডেটের কারণে আছে 20 পোস্ট, ওবিসি ক্যান্ডিডেটের কারণে আছে 75 পোস্ট, ইডব্লিউএস ক্যান্ডিডেটের কারণে 27 পোস্ট। টোটাল আপনার 279 পোস্ট। ওভারঅল যিখিনি পোস্ট আছে 1124 পোস্ট আছে আপনার। এতিয়া চাওক স্যালারি ডিটেইলস খিনি চাই লওক। যেটো পোস্ট আছে কনস্টেবল অবলিক ড্রাইভারৰ তাতে আপনার পে স্কেলটো আছে 21700 এর পৰা স্টার্ট হ'ব আপ টু 69100 লৈ কিনে পাব যেটো আপনার পে লেভেলটো হ'ব 3। নেক্সট আছে কনস্টেবল যেটো ড্রাইভার কাম প্লাম যেটো প্লাম অপারেটরের কারণে আছে তার কারণে যেটো স্যালারি পাবো আপনি 21700 এর পৰা স্টার্ট হ'ব আপ টু 69100 লৈ কিনে পাবো আৰু এটো পে লেভেলটো আপনার 3 হয়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খিনি চাও। প্রথমতে আপনি ন্যাশনালিটি মানে আপনি ক্যান্ডিডেট মাস্ট বি আপনি ইন্ডিয়ান সিটিজেন হ'ব লাগিব আৰু বেলেগ টাইপ পৰা আপনি এটো পোস্টত এপ্লাই কৰিব নোৱাৰিব। নেক্সট এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটো হৈছে আপনার এজ লিমিট। তো মিনিমাম এজ বিচাৰিছে 21 ইয়ার্স লৈ কিনে আপনি এপ্লাই কৰিব পাৰিব আৰু ম্যাক্সিমাম এজ টু 27 21 to 27 এর ভিতৰত যদি আপনি আছে তেতিয়াহলে আপনি এটো পোস্টৰ কাৰণে এপ্লাই কৰিব পাৰিব আৰু আপনি এজ টু ক্যালকুলেশন কৰিব লাগিব 4 মাৰ্চ 2025 এর হিসাবত। তো ডেটটো হিসাবত আপনি ক্যালকুলেশন কৰি লব। এজ রিল্যাক্সেশনটো আপনি পাবো যদি আপনি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয় তেতিয়াহলে 5 ইয়ার্সৰ কাৰণে আৰু ওবিসি ক্যান্ডিডেট হলে আপনি 3 ইয়ার্স পাবো। বাকি আপনি নোটিফিকেশনত পাবো যেটো গভর্নমেন্ট নর্মস হয় সেইটো হিসাবত আপনি এজ রিল্যাক্সেশনটো পাই যাব। এডুকেশনাল কোয়ালিফিকেশনত বিচাৰিছে জাস্ট আপনি যদি ক্লাস 10 কোয়ালিফাইড তেতিয়াহলে আপনি এটো পোস্টৰ কাৰণে এলিজিবল হ'ব। যদি আপনি হায়ার সেকেন্ডারি কোয়ালিফাইড হইছে তথাপি এটো পোস্টত আপনি এপ্লাই কৰিব পাৰিব। যদি আপনি আইটি কোর্স কৰিছে কোনো ধৰণৰ আইটিআই কোর্স বা আইটি কোর্স কৰিছে তথাপি আপনি এটো পোস্টৰ কাৰণে এলিজিবল হ'ব যদি আপনি ইন্টারেস্টেড হয়। নেক্সট চাও যেটো ড্রাইভিং লাইসেন্স। তো আপনার মাস্ট বি ড্রাইভিং লাইসেন্স থাকিব লাগিব। এটো আপনার হেভি মোটর ভাইকেলস বা ট্রান্সপোর্টের উপৰত ভাইকেল যেটো হয় এন্ড লাইট মোটর ভাইকেলসৰ এন্ড মোটর সাইকেল উইথ গিয়াৰৰ আপনার তাত লাইসেন্স থাকা হ'ব লাগিব। এক্সপিরিয়েন্স বিচাৰিছে মিনিমাম আপনার 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকিব লাগিব হেভি মোটর ভাইকেল বা ট্রান্সপোর্টত যেটো থাকে ভাইকেলস খিনি বা মোটর সাইকেল মানে আপনি যেটো লাইসেন্স বনাইছে
minimum 3 years experience আপোনাৰ লাগিব to system motorcycle এতিয়া সব যেটা আপনার বাইকেলস হেভি বাইকেলস তো আপনি যদি হেভি বাইকেল চলাইছে তার কারণে এক্সপেরিয়েন্স আছে তেতিয়াহলে আপনি এটা পোস্ট ওখানে এলিজিবল হবো যিখিনি ড্রাইভারের পোস্ট আছে নেক্সট অফ অ্যাপ্লিকেশন ফি তো আপনার ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করে দিয়ে আছে যদি আপনি এসসি এসটি ক্যান্ডিডেট হয় তেতিয়াহলে আপনি কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করিব না লাগে যদি আপনি এক্স সার্ভিসম্যান হয় তথাপি আপনার কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করিব না লাগে আদার যি সকল ক্যান্ডিডেট আছে যেনেকে জেনারেল ওবিসি এমওবিসি ক্যান্ডিডেট খিনি সকলোৱে আপোনালোকে 100 এটা পেমেন্ট কৰিব লাগিব যেটো আপনি পেমেন্ট মোডটো হৈছে অনলাইন যেটো আপনি নেট বেংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইউপিআই বা এসবিআই চালানৰ থ্ৰু আপনি পেমেন্ট খিনি কৰিব পাৰিব এতিয়া সব সিলেকশন প্রসেসটো আপনার প্রথমতে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটো হয় এটো হ'ব নেক্সট আপনার রিটেন এক্সামিনেশন হবো মেডিকেল টেস্ট হবো ডকুমেন্ট ভেরিফিকেশন হবো এন্ড আপনার এপ্লাইয়ের কারণে সিলেকশন হয়ে যাব পোস্টর কারণে সিলেকশন হবো নেক্সট আপ রেজিস্টার হয় আপনি এপ্লাই কেনে করিব এপ্লাই কৰিবলৈ আপনি ভিজিট কৰিব লাগিব যেটো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স যেটো অফিশিয়াল ওয়েবসাইট আছে যেটো লিংক মই এই ভিডিও ডেসক্রিপশনত প্রোভাইড কৰি দিম বা মই এটা আমাৰ পোর্টালৰ লিংকটো মই এটা ভিডিও ডেসক্রিপশনত প্রোভাইড কৰি দিম তাতে ক্লিক কৰিলে অফিশিয়াল নোটিফিকেশন এপ্লাইৰ লিংক লগতে আপোনাৰ অফিশিয়াল যেটো ওয়েবসাইটৰ লিংক আছে এটা আপুনি তাতে পাই যাব এন্ড যিখিনি ডিটেইলস ইয়াতে প্রোভাইড কৰা আছে এটো মই সিস্টেমেটিক মোৰ পোর্টালত মই আপডেট কৰি দিছো তাতে আপুনি চেক কৰিব পাৰিব যেটো লিংক মই এই ভিডিও ডেসক্রিপশনত প্রোভাইড কৰি দিম এতে চাও অফিশিয়াল ওয়েবসাইটত ভিজিট কৰিব কৰি কিনে যেটো ৰিকোয়ারমেন্ট সেকশন আছে তাতে আপুনি যাব লাগিব ট্যাপ কৰি কিনে আৰু তাতে আপুনি প্ৰথমতে আপোনাৰ এটা একাউন্ট ক্ৰিয়েট কৰি ল'ব লাগিব তাতে আপুনি ৰেজিষ্ট্ৰেচন কৰিব যত আপোনাৰ কিছুমান বেসিক ডিটেইল দিব লাগিব যত আপোনাৰ নেম মোবাইল নাম্বার ইমেইল আইডি গিনি দি কিনে আপনার প্রথমতে রেজিস্ট্রেশনটো কমপ্লিট কৰিব তাৰ পিছত আপুনি লগইন কৰি কিনে আপনার এপ্লিকেশন ফর্ম কিনি কমপ্লিট কৰিব যত আপোনাৰ এডুকেশনাল কোয়ালিফিকেশন এড্ৰেছ যিখিনি লাগে আৰু এই এপ্লিকেশন ফর্মটো ফিল আপ কৰিব লগতে আপোনাৰ নেসেসারি যিখিনি ডকুমেন্টস আপলোড কৰিব লাগে আপলোড কৰিব উইথ আপোনাৰ ফটো এন্ড সিগনেচাৰ আপলোড কৰিব নেক্সট আপুনি এটা আপনার ক্যাটাগরি ওয়াইজ পেমেন্ট কৰিব লাগা আছে এটা আপনি পেমেন্ট করে দিব অনলাইন থ্রু অনলাইন পেমেন্ট করে কিনে আপনার অ্যাপ্লিকেশনটো প্রিভিউ করে কিনে আপনি ফাইনাল সাবমিট দিব ফাইনাল সাবমিট দি কিনে এই যে ফাইনাল রেফারেন্সৰ কাৰণে আপনি আপনার পেমেন্ট রিসিভ এন্ড একনলেজমেন্ট যেটো রিসিভ ওলাব এটা আপনি প্রিন্ট কৰি থব পাৰে নেক্সট যেটো ইম্পর্টেন্ট ডেট হয় তো মই কৈছো অলরেডি স্টার্ট হ'ব অনলাইন এপ্লিকেশনটো স্টার্ট হ'ব 3rd ফেব্ৰুৱাৰী মানে কি 3 February পৰা অনলাইন এপ্লিকেশন স্টার্ট হ'ব আৰু এপ্লাইৰ যেটো লাষ্ট ডেট হয় 4th March 2025 তো আপোনাৰ যদি এলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়াটো ম্যাচ কৰিছে এন্ড আপুনি যদি ইন্টারেস্টেড হয় তেতিয়াহলে আপুনি এটো পোষ্টৰ কাৰণে এপ্লাই কৰিব পাৰিব আৰু বাকি ডিটেইলস খিনি মই কৈছো মই পোর্টালত প্ৰভাইড কৰি দিছো যেটো লিংক মই এই ভিডিও ডেসক্রিপশনত প্ৰভাইড কৰিছো এতিয়া যেটো আপোনাৰ অফিশিয়াল ওয়েবসাইট হয় আপুনি যিকোনো ব্রাউজাৰত ওপেন কৰি লব প্ৰথমে আৰু তাতে আপুনি সার্চ কৰিব cisf.gov.in সার্চ কৰিলে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল যেটো সিকিউরিটি ফোর্স মিনিস্ট্রি অফ হোম এফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটো অফিশিয়াল ওয়েবসাইটৰ লিংক হয় এটা ওপেন হৈ যাব জাস্ট ক্লিক কৰি দিব এটা ক্লিক কৰি দিলে আপোনাৰ কাহত যেটো অফিশিয়াল ওয়েবসাইটৰ পোর্টাল অনঅফিশিয়াল ওয়েবসাইট হয় পোর্টালটো ওপেন হৈ যাব এইটো পোর্টাল হয় এটা আপনি গুডেখিনি ইনফরমেশন এতে পাই যাব নোটিস বোর্ডত পাই যাব তো এইটো ভিডিওত ইমানতে ভিডিওটো চোৱাৰ বাবে ধন্যবাদ দি কিনে আজি ভিডিও ইমানতে সামৰিছো